আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা আপনাদের যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনারা এই অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেকদিন অনলাইনে ট্রান্সেকশন করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় স্টেট ব্যাংক তাদের কাস্টমারদের জন্য অনলাইনে ট্রান্সেকশনের উপর একটি নতুন নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে তাদের কাস্টমাররা প্রত্যেকদিন অনলাইনে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ট্রান্সেকশন করতে পারবেন। আর যদি আপনারা এর বাইরে লেনদেন করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে মোটা অঙ্কের জরিমানা বা ফাইন দিতে হবে। তাই ভারতীয় স্টেট ব্যাংক তাদের কাস্টমারদের জন্য অনলাইনে ট্রানজ্যাকশনের উপর কী নতুন নির্দেশিকা জারি করেছে এবং আপনারা আপনাদের প্রত্যেক দিন কত টাকা ইউপিআই বা অনলাইনের মাধ্যমে ট্রানজ্যাকশন করবেন ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনার কোনো রকম সমস্যা না হয়। তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন ডিজিটালভাবে আমি আপনাদেরকে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে ট্রানজ্যাকশনের উপর যে নতুন নির্দেশিকা জারি হয়েছে সেটি আমি আলোচনা করব। তো চলুন আমরা জেনে নেই। তো প্রথমত হচ্ছে বন্ধুরা ইউপিআই ট্রানজ্যাকশন লিমিট। এখানে বলা হয়েছে 1 লাখ পার ট্রানজ্যাকশান 2 লাখ পার ডে ফর সাম ক্যাটাগরিজ, অর্থাৎ আপনি প্রত্যেক দিন 1 লক্ষ টাকা ট্রানজ্যাকশান করতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি প্রত্যেক দিন 2 লক্ষ টাকাও ট্রানজ্যাকশান করতে পারবেন ইউপিআই এর ওপর। তারপর হচ্ছে বন্ধুরা 2 নম্বর হচ্ছে আইএমপিএস ট্রানজ্যাকশান লিমিট। এখানে বলা হয়েছে 5 লাখ পার ট্রানজ্যাকশান আইএমপিএসের মাধ্যমে আপনি প্রত্যেক দিন 5 লক্ষ টাকার মধ্যে ট্রানজ্যাকশান করতে পারবেন। তারপর হচ্ছে যে বন্ধুরা 3 নম্বর এনএফটি ট্রানজ্যাকশান লিমিট। এখানে বলা হয়েছে নো আপার লিমিট বা 10 লাখ পার ট্রানজ্যাকশান রিকোয়ার অ্যাডিশনাল ভেরিফিকেশান, অর্থাৎ এখানে কোনো আপনার লিমিট নেই এনএফটি ট্রানজ্যাকশানের উপর, কিন্তু আপনি যদি 10 লক্ষ টাকার ওপরে ট্রানজ্যাকশান করেন তাহলে কিন্তু আপনাকে কিছু অ্যাডিশনাল ভেরিফিকেশানের জন্য নথি দিতে হতে পারে। তারপর হচ্ছে যে বন্ধুরা আরটিজিএস ট্রানজ্যাকশান লিমিট। এখানে আপনি 2 লাখ মিনিমাম, নো আপার লিমিট। আরটিজিএস ট্রানজ্যাকশানের মধ্যে আপনি মিনিমাম 2 লক্ষ টাকা ট্রানজ্যাকশান করতে পারবেন এবং 2 লক্ষ টাকার ওপরে যত খুশি আপনি লেনদেন করতে পারবেন, এটার ওপর কোনো লিমিট নেই। তারপর হচ্ছে যে বন্ধুরা আপনি আপনার এটিএম উইথড্রলের লিমিট কতটা রয়েছে, এখানে বলা হয়েছে 40,000 থেকে 1 লাখ পার ডে ডিপেন্ডিং অন কার্ড, অর্থাৎ আপনি আপনার এটিএমে প্রত্যেক দিন মিনিমাম 40,000 থেকে 1 লক্ষ টাকা আপনি উইথড্রল করতে পারবেন এবং কিছু কিছু কার্ডের ক্ষেত্রে আপনি এর চাইতেও বেশি উইথড্রল করতে পারবেন। তো বন্ধুরা ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে জারি করা অনলাইনের লেনদেনের উপর এই হচ্ছে একটি বিস্তারিত ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন এক টপিকে, নতুন এক ভিডিওতে। ধন্যবাদ।